প্রভু, আমি গৃহে আছি প্রভু। চিন্তা, তুমি গৃহে আছো তাই না? হ্যাঁ প্রভু, আপনার কি হয়েছে প্রভু? আপনি, তুমি আমার এই দুঃখের কথা আর শুনতে চেও না আপনি? এই দুঃখের কথা শুনলে ওই আকাশ থেকে বজ্রপাত তোমার মাথায় পড়বে প্রিয়ে, আর পায়ের নিচের বসমাতা সরে দাঁড়াবে প্রিয়ে। না না প্রভু, যতই কিছু হোক না কেন, আপনি আমার নিকট খুলে বলুন প্রভু। প্রিয়ে চিন্তা, তাহলে সত্যি কি তুমি আমার দুঃখের কথা শুনতে চাও প্রিয়ে? হ্যাঁ হ্যাঁ প্রভু, সত্যি আমি শুনতে চাই প্রভু। বেশ প্রিয়ে, তবে শোনো প্রিয়ে। লক্ষ্মী শনি বাঁধিল বিবাদ, জল ঢাকা নয় বিচার চাহিতে মম ঠাই। বিচার করিল ওই ধর্ম অনুসারে, কিন্তু ওই শনি কণ্ঠিত হইয়া রাজ্য নাশ সর্বনাশ আর 10 বছরের জন্য হয়ে দিল বনবাস। আমি তো তোমাকে পূর্বেই বলেছিলাম প্রিয়ে যে আমার দুঃখের কথা তুমি শুনতে চেও না প্রিয়ে। কেননা প্রভু, আমার দুঃখের কথা শুনলে ওই আকাশ থেকে বজ্র তোমার মাথায় পড়বে, আর পায়ের নিচের বসমাতা সরে দাঁড়াবে প্রিয়ে। বলি প্রভু, আমিও তাহলে তোমার সাথে যাব প্রভু। প্রিয়ে, আমি তোমাকে আমার সঙ্গে নিতে পারবো না প্রিয়ে। না না প্রভু, যতই কিছু হোক না কেন, আমিও যে তোমার সঙ্গে যাব। না না প্রিয়ে, আমি আমি তোমাকে আমার সঙ্গে নিতে পারবো না প্রিয়ে। কেননা ওই বড় মাঝে অনেক দুঃখ, অনেক কষ্ট, তা তুমি সহ্য করতে পারবে না প্রিয়ে। তাই তুমি চলে যাও তোমার পিতার গিয়ে, আর আমি যাবো 10 বছরের চলে বড় পাশে প্রিয়ে। বলি প্রভু, রামই গিয়েছিল বনে আর সীতা সঙ্গে লয়ে প্রভু, তাই তাই আমিও তোমার সঙ্গে যাব প্রভু। রাম গিয়েছিল মনে, সীতালয়ে শুনে, কিন্তু সঙ্গে যে রাম লক্ষণ ছিল প্রিয়ে। আমার তো সেরকম কেউ নয় প্রিয়ে যে এই বড় মাঝে আমি তোমাকে রক্ষা করতে পারবো প্রিয়ে। তাই তুমি চলে যাও তোমার পিতার গৃহে, আর যদি আমি ফিরে আসতে পারি আবার তোমায় নিয়ে আসবো প্রিয়ে। বলি প্রভু, প্রিয়ে, আমি চলে যাচ্ছি প্রিয়ে, আমি চলে যাচ্ছি প্রিয়ে। সখী প্রাণ